আজ 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়ে গেছে। খসড়া ভোটার তালিকা কিভাবে দেখবেন সেটাই আমি খুব সহজে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা নিজেদের ফোন বা ট্যাব বা কম্পিউটার থেকে গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর প্রথমে এই এই ওয়েবসাইটটাতে এই জিনিসটা সার্চ করে নেবেন, ভোটার ইসিআই গভর্নমেন্ট.in সার্চ করে নেবেন। তারপরেই প্রথমেই যাবেন, এই যে অপশান আছে ভোটার, এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর এই যে উপর দিকে স্ক্রল করে তুলবেন, এই বাঁ পাশের দিকে যে জিনিসগুলো আছে এগুলো আমাদের কিছুই প্রয়োজন নেই, দেখতে পাচ্ছেন এই বাঁ পাশের দিকে এগুলো বিহারের তালিকা, এইসব দেখানো আছে, যেসব আমাদের কিছুই দেখার দরকার নেই। আপনারা স্ক্রল করবেন, স্ক্রল করতে করতে যাবেন এই যে ডান দিকে এই পিঙ্ক কালার গোলাপি কালারের দেখতে পাচ্ছেন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, নো ইউর পোলিং ডিটেলস, এখানটায় যাবেন। এখানটায় এখানে জাস্ট ক্লিক করবেন একটা। ক্লিক করার পরই খুলে যাবে এখানে আপনার এই যে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। এখানে কীভাবে দেখবেন, সার্চ বাই এপিক নাম্বার, আপনার যে এপিক নাম্বার আছে ভোটার কার্ডে সেই এপিক নাম্বার দেবেন। আপনার স্টেট সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করবেন ল্যাঙ্গুয়েজ, আপনি ইংলিশ হিন্দি বাংলা যা হোক সিলেক্ট করতে পারেন। এখানে ক্যাপচার নাম্বার দেবেন, এই যে এন্টার ইউর ক্যাপচা এখানে থাকবে। এখানে ক্যাপচার নাম্বারটা এখন নেটওয়ার্ক স্লোর জন্য হয়তো দেখাচ্ছে না, এখানে ক্যাপচার নাম্বার থাকবে, আপনি সেটা পুট করবেন। তারপরে এখানে সার্চ করবেন, সার্চ করার পরে আপনার নিচে আপনার সব কিছু ডিটেলস চলে আসবে, আপনাদের নাম, আপনার হচ্ছে কোথায় ভোট দেন, কোন বিধানসভার অন্তর্গত, সব চলে আসবে। আর যদি কোনো কিছু মিসম্যাচ হয়ে থাকে তাহলে আপনাদের নাম আসবে না। আর তাছাড়াও অন্যভাবে খুঁজতে পারবেন, আপনার কাছে যদি এপিক নাম্বার না থাকে তখন আপনি নিজের নাম, আপনার রিলেটিভসের যার নাম দিয়েছিলেন সেই নামটা, আপনার ডেট অফ বার্থ, এজ কত, আপনার কোন জেন্ডার, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আছেন, আপনার বিধানসভা অ্যাসেম্বলি কোনটা, দিয়ে ক্যাপচা কোড দিবেন, সেইভাবেও আপনি খুলে যেতে পারবেন। এটা একটা উপায় আছে। আরেকটা সহজ উপায়, আপনার মোবাইল নাম্বার দিয়ে, যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা এসআর ফর্মটা ফিল আপ করেছিলেন, সেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা খুলে নিতে পারবেন খুব সহজেই। এখানে মোবাইল নাম্বারটা জাস্ট দেবেন, এখানে ক্যাপচাটা দেবেন, ব্যাস সেন্ড ওটিপি, আপনার ফোনে একটা ওটিপি আসবে, সঙ্গে সঙ্গে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন। যদি আপনার হচ্ছে এসআর ফর্ম ফিল আপ করার পর সেটা ভালোভাবে জমা পড়ে থাকে বা আপনার কোনো মিসম্যাচ যদি না হয় তাহলে আপনারা পেয়ে যাবেন। এটা খুবই সহজ উপায়, কোনো সমস্যা নেই। যাদের মিসম্যাচ নেই তারা প্রথমেই পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, যে এইভাবেই খুলতে পারবেন।